अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পার্থক্য দেখিয়েছে সমাজ। পার্থক্য এবার যেমনটা আমি বলবো তেমনটাই হবে। রুহি সোনা, এবার তো এই প্রলেপটা লাগাবি। রুহি মা, আমার কথাটা বিশ্বাস করো, আমি ভুল কিচ্ছু বলিনি। মানুষের চিন্তাধারা বদলাতে একটু সময় লাগবে। আমি তোমার টিচারের সাথে কথা বলবো। রুহি ব্যাস মা, আর মিথ্যে নয়, অনেক মিথ্যে বলেছো তুমি, অনেক মিথ্যে গল্প শুনিয়েছো তুমি। রুহি মা, আমার কথাটা তো শোনো একবার। সোনা, তুমি এগুলো কি করছো? মাকে পেন্টিং থেকে বের করে দিচ্ছি, কারণ মা আবারও মিথ্যে বলেছে। আমি আর মায়ের সাথে কথাই বলবো না। সোনা, মা তোমাকে মিথ্যে কথা কেন বলেছে? রুচিতা কি বলেছে না বলেছে তাতে কিচ্ছু যায় আসে না নিহার, কিন্তু রুচিতা যেটা করেছে তাতে মেয়েটার মন ভেঙে গেছে। বিষয় হলো সেটাই। তুমি আজকে আবার রুহির মনটা ভেঙে দিয়েছো, তাই না? জানো ও রেগে গিয়ে কি করেছে? এই দেখো, তোমাকে ছবি থেকে বের করে দিয়েছো। নিজের আসল মায়ের ওপর এত দুঃখ পেয়েছো। কেন করছো তুমি এগুলো? কেন বারবার মিথ্যা কথা বলে ওদের মনটা ভেঙে দিচ্ছ এভাবে? কি পাচ্ছ তুমি এইগুলো করে? কেন তুমি ওদেরকে এভাবে দূরে করে দিচ্ছ রুচিতা? কেন? আমি ওদেরকে দূরে করছি না নিহার বাবু, ওদেরকে আমার থেকে দূর আপনি করেছেন। হোলির পর থেকে আমার বাচ্চারা আমার দিকে দেখেও নি, আমার সাথে ঘুমোচ্ছে না, আমার সাথে কথা বলছে না। তারপর থেকে ওরা আমাকে মিথ্যেবাদী ভাবছে, আমার বলা প্রত্যেকটা কথাকে মিথ্যে ভাবছে। কেন করলেন আপনি নিহার বাবু এরকম? কেন আমার সাথে এরকম করলেন? কেন? রুচিতা প্লিজ, আমার ছোট্ট একটা ভুলকে এত বড় ইস্যু করে তুলো না তুমি। তুমি যা করেছো তার আগে এগুলো কিছুই না। আমি আমার মেয়ের রাগ ভাঙাতে যাচ্ছি। কোনো দরকার নেই। দেখো, রুহি এখন অনেক রেগে আছে, তোমার কথা ও শুনবেই না একটু। এই জন্য প্লিজ আজ রাতটা সবকিছু আমার উপর ছেড়ে দাও প্লিজ। এমনিতে রুচিতা কি হয়েছিল? আমাকে মা শুধু এইটুকুই বলেছে যে রুহি তোমার উপর রেগে আছে, কিন্তু হয়েছেটা কি? তুমি আবারও মিথ্যে কথা বললে। মনের সৌন্দর্য দিয়ে কিচ্ছু হয় না, সবাই রং দেখে। নিহার বাবু পুরোটা জানেন না, তাই আমাকে ভুল বুঝছেন। রুচিতা, আগুন! নিহার বাবু, চন্দনের প্রলেপ আপনার ভালো লাগবে। আমি রুহির সাথে কথা বলে আসছি। তুমি আবারও মিথ্যে কথা বললে। মনের সৌন্দর্য দিয়ে কিচ্ছু হয় না, সবাই রং দেখে। সেই জন্য টিচার আমাকে স্নো হোয়াইট বানায়নি। রহিমা, তোমার নিজের রঙকে অভিশাপ মনে হয় তো?
আমি কথা দিচ্ছি আমি তোমাকে এই অনুভূতিটা বোঝাবই যে সত্যিকারের সৌন্দর্য মনের সৌন্দর্য হয়। তুমি যেটাকে নিজের দুর্বলতা মনে করছো সেটাকেই আমি তোমার শক্তি প্রমাণ করব। সোনাই মাস্কটা দিয়ে তোর রংটা একটু পরিষ্কার তো হবেই, তারপর না আমি তোকে এই ক্রিমটা লাগিয়ে দেব, যাতে তোর গায়ের রং এমন খুলবে, এমন চকচকে হবে, তোকে পরীর মতো দেখতে লাগবে। হ্যাঁ, আর এই দেখ, আমি না চোখের ডাক্তারের সাথেও কথা বলেছি, আর তুই যখন একটু বড় হয়ে যাবি তখন আমি তোর চোখে লেজার সার্জারি করিয়ে চশমা খুলে দেব, তারপর দেখিস কেমন লাগবে, একদম পরীদের মতো সুন্দর। মা, এটা আপনি কি করছেন? রুহি এখনো বাচ্চা, ওর স্কিন সেনসিটিভ। আপনি এসব কেমিক্যাল লাগালে ওর স্কিন খারাপ হয়ে যাবে মা। আর রুহি, তোমার টেস্ট আছে না কালকে, যাও গিয়ে পড়তে বসো, এইসব জিনিসে টাইম ওয়েস্ট করো না। মা, তুমি আবার ক্রিম কেন ফেলে দিলে? মা, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এবার সেটাই করব যেটা ঠাম্মা বলবে। কি? তুমি প্লিজ ঠাম্মাকে কিচ্ছু বলবে না। শুনেছো তুমি? যাও যাও এখান থেকে, যাও 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 যাও, করতে দাও আমায় যা আমি করতে চাই। মা, তোমার রুহি, তো সবার কথা খোঁটা শোনার অভ্যেস আছে, কিন্তু আমি আমার নাতনিকে এই পৃথিবীর সমাজের কারুর খোঁটা শুনতে দেব না। আমি ওকে সুন্দর বানিয়েই ছাড়বো। মা, রুহি টেস্ট কালকে। আরে এসব ছোটখাটো টেস্ট দিয়ে কি হয়? জীবনের পরীক্ষা এর থেকে অনেক বড়। আমার রুহির রংটা খুলে যাক একবার, তারপর সব পরীক্ষা এরকম 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 ভাবে পাশ করে যাবে। আয় আয় শোনা, আমরা আমাদের ঘরে যাই, সেখানেই হবে বাকি ট্রিটমেন্ট। বড় এলেন আমার। তোরা দুজনে কি বাচ্চাদের মতো গেম খেলিস? খেলতে হলে চেস খেল, এতে অনেক বুদ্ধি খোলে। মা আমাকে শিখিয়েছিল একটু একটু। এই হোয়াইট গুটিটা আমার। এই হোয়াইট গুটিটা আমার। আমি নেব। তুই ব্ল্যাকটা নে, কারণ এটার সাথে তোর কালার ম্যাচ করে, একদম কালো জামের মতো। তুই আমার চেষ্টা ফেলে দিলি কেন? তুমি আমার বোনকে কাঁদালে কেন? আমি তো শুধু সেটাই বলেছি যেটা স্কুলে সব বাচ্চারা বলে। ওর ডাক নাম তো কালো জামি। তুমি আমার বোনকে কালো জাম বললে? তুমি আমার বোনকে এই কথা কেন বললে? দাঁড়াও, তোমায় মজা দেখাচ্ছি। গোল্লা কোথাকার? কি বললি তুই আমাকে? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। তোর বোন কালো জাম। আমাকে প্রথমে ছাড়ো তুমি। তোমাকে কেউ যদি উল্টোপাল্টা বলে তোমার তখন রাগ হয়, তাহলে আমার বোনকে তুমি রাগাচ্ছ কেন? সব কি করছিস তোরা দুজন? ছাড়, ঝগড়া করো না তুমি। ছাড় বলছি তো। ছাড়, ঝগড়া ছাড়ো না। ছাড়। আরে ছাড় কি বলছি তো। বলছিস? জুহি, জুহি ছাড়ো পিঙ্কুকে। আন্টি দেখো, জুহি আমার চুল ধরে টানছিল। জুহি, মা, ও রুহিকে জানো কালো জাম বলে ডেকেছে। মা, কিন্তু তোমাদের এভাবে লড়াই করা উচিত হয়নি। তুমি এদিকে এসো। এটা কোনো পথ হলো নিজের বোনের সঙ্গে কথা বলার? খুব বাজে। স্কুলে সবাই যেটা বলে সেটাই তো আমি বলেছি। কি ভুল বলেছি আমি? চুপ করো তুমি। আয় আমার সোনারা, এভাবে কাঁদতে নেই, কোনো ব্যাপার না সোনা। দেখিস আমি তোকে এমন প্রলেপ লাগিয়ে দেব যে কয়েকদিনের মধ্যে তোর মুখটা ঝকঝকে হয়ে যাবে। তারপর কেউ মজা করবে না আমার সোনাকে নিয়ে, কেউ মজা করবে না সোনাকে নিয়ে। অনেক হয়ে গেছে। আমাকে এবার যে কোনোভাবেই রুহির মন থেকে সারা জীবনের মতো এই কথাটা বের করতেই হবে।
আমার বোনের গায়ের রং নিয়ে উল্টোপাল্টা মজা করলো তো, ওকে আমি মজা দেখিয়েই তবে ছাড়বো। এটা কিসের আওয়াজ? বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো 2-3 দিন এভাবেই ড্রিলিং এর আওয়াজ পাওয়া যাবে। আমার কান তো এক্ষুনি ফেটে যাচ্ছে, 3 দিন কি করে সহ্য করব জানি না। উফ, কোনো ব্যাপার না মা, 2-3 দিনই তো ব্যাপার। আচ্ছা তোমরা বাচ্চাদের বাইরে যেতে দেবে না, বাইরে অনেক ধুলো আর বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা।